ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপের ডিপার্টমেন্ট অব জেনারেল ম্যানেজমেন্ট বিভাগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর কোর্স। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর ব্রিজিং অ্যাকাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি শীর্ষক এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এটি যাত্রা শুরু করে। অনুষ্ঠানে আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন, উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তামিম এবং স্কুল অব বিজনেস অ্যান্ড অন্টারপ্রেনারশিপের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আউয়াল মাহমুদ বক্তব্য দেন। So that is the efficiency which is difficult for us to imagine or conjure and conceive. But that is the efficiency which has built Japan. And that is supply chain. That you optimize your resources. পরে ডিপার্টমেন্ট অব জেনারেল ম্যানেজমেন্টের প্রধান এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হাবিবের সঞ্চালনায় ডায়ালগ অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার অন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে রহিম আফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নিয়াজ রহিম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সাজিব রায়হান এবং বিশ্বব্যাংকের পার্টনার ড. মোহাম্মদ মাহবুব আলম অংশ নেন। আলোচনায় বক্তারা শিল্প খাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ সাপ্লাই চেইন পেশাজীবী তৈরিতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। You have to have an inventory management. You have to know the demand in the market, which will backwardly linked to the supply chain. So, if supply chain brings in something, let's say oversupply of a raw material, and your manufacturing units cannot handle that will be a major disaster for the company. তারা বলেন, বাস্তবভিত্তিক শিক্ষা, কেস স্টাডি, ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট এবং অভিজ্ঞ পেশাজীবীদের সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানের সমাপনীতে উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড ধন্যবাদ জ্ঞাপন করেন।